गिटारটা বাজাও। জয় রাধে। অনেক কথা বলেছে, প্রত্যেকটার জবাব আছে, আমি সিদ্ধান্তগুলো দিচ্ছি। প্রাণ দরদিয়া রে, ও বধূ বিনোদিয়া রে, আমি সব ভুলেছি তোর ভালোবাসা। প্রাণ দরদিয়া রে, বধূ বিনোদিয়া রে, সব ভুলেছি তোর ভালোবাসা। যা থারালেন কুল খোয়ালেন তোরা সারা সায়, আর যা থারালেন কুল খোয়ালেন তোরা সারা সায়। আমি যাতে হারালে কুল খোয়ালেন তোরা সারা সায়, তোর প্রীতির মন রীতি কাদায়ার হাসায়। প্রাণ দরদিয়া রে, বধূ বিনোদিয়া রে, সব ভুলেছি তোর ভালোবাসা। ঘোমটা মাথায় ছিলাম আমি, কুলের কুলবধূ, প্রেম শিখাইয়ে পান করালি পীড়িত ফুলের মধু। দরদি দরদি রে, দরদিয়া দরদিয়া রে, দরদিয়া রে, দরদিয়া রে, দরদিয়া রে। ঘোমটা মাথায় ছিলাম আমি, কুলের কুলবধূ, প্রেম শিখাইয়ে পান করালি পীড়িত ফুলের মধু। জানে বাঁশের বাঁশি কি যে জাদু পরাণ কেড়ে লয়, আর বাঁশের বাঁশি কি বাজাদু পরাণ কেড়ে লয়। আমি ফুলের বাঁধন ভুলে যাই আর লোক লজ্জার ভয়। প্রাণ দরদিয়া রে, বধূ বিনোদিয়া রে, সব ভুলেছি তোর ভালোবাসা। ভোরবেলা মোর দোর খুলে যে মাঠের দিকে চাই, বাঁশি হাতে যাও গোঠেতে দেখিতে যে পাই। বিদ্যুৎ যেমন ঝলক দিয়ে পলকে মিলায়, আর বিদ্যুৎ যেমন ঝলক দিয়ে পলকে মিলায়। ঘরে বিদ্যুৎ যেমন ঝলক দিয়ে পলকে মিলায়, তোমা বিনা জীবন আমার আধার হয়ে যায়। প্রাণ দরদিয়া রে, বধূ বিনোদিয়া রে, সব ভুলেছি তোর ভালোবাসা। আমি তোমায় ভালোবাসি বলে সবাই বলে মন্দ, যেদিকে চাই ভৎসনা পাই সবাই করে সন্দেহ। কেবল তোমায় ভালো, তোমায় তোমায় ভালো, আমি তোমায় ভালোবাসি বলে সবাই বলে মন্দ, যেদিকে যাই ভৎসনা পাই সবাই করে সন্দেহ। তোমার কাছে পাই আনন্দ ওহে রসময়, আর তোমার কাছে পাই আনন্দ ওহে রসময়। কেবল তোমার কাছে পাই আনন্দ ওহে রসময়। তোমার সরস্বতীর পরশ পেয়ে দুঃখ দূরে যায়। প্রাণ দরদিয়া রে, বধূ বিনোদিয়া রে, সব ভুলেছি তোর ভালোবাসা।
আপনে হৃদি মাঝে রাধা ভাবের ভাবুক হলে তার শ্যামের বাঁশি বাজে। অধম অসীম বলে অসীম অসীম বলে অসীম বলে বৃন্দাবন আপন হৃদি মাঝে রাধা ভাবের ভাবুক হলে তার শ্যামের বাঁশি বাজে। আমার ভাগ্যে হলো না যে ভুলিয়া মায়ায়, আর আমার ভাগ্যে হলো না যে ভুলিয়া মায়ায়। এমন আমার ভাগ্যে হলো না যে ভুলিয়া মায়ায়। এমন ভজন শ্রেষ্ঠ জনমে পেয়ে বৃথা চলে যায়। প্রথমেই আমি একটা করি আবেদন, আপনাদের সেবার ব্যবস্থা রয়েছে এখন। কেউ সেবা না করে যাবেন না ফিরে। গৃহস্থের এই নিবেদন, সবাই যেন সেবা করবেন, করিবেন ভোজন। এদিক আত্মার খোরাক কবি গানে সবাই পেয়ে যাবেন, আর দেহের খোরাক দেবার জন্য এই সেবা নেবেন। সবাই সেবা করে যাবেন, আপনারা কেউ যেন সেবা না করে না যান। ও বলেছে হনুমান বড় ভক্ত, সে উত্তম হবে না কেন? বাবা এতে বসলাম, তুমি আমার আলোচনাটাই বোঝনি। দাস্যপ্রেমের প্রেমিককে দিয়ে কখনো কান্তারস আস্বাদন হয় না। তাহলে রামচন্দ্র আর সীতাকে অন্বেষণ করতো না, হনুমানকে বিয়ে করে বাড়ি চলে যেত। কি বলেন? লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়, কান্তা প্রেম আস্বাদন হয় লজ্জা ঘৃণা ভয়ের ঊর্ধ্বে। বাৎসল্যের দ্বারা তো হবেই না। যেখানে বাৎসল্য প্রেমের বন্ধন থাকে গো, সেখানে কি কান্তা জাগা পায়? এই জন্য ছেলে মেয়ে বিয়ে দিয়ে আলাদা ঘর করে দেয়। বাৎসল্য প্রেম মার ছেলে, কান্তা প্রেমটা হচ্ছে স্বামী স্ত্রী। হনুমানের সঙ্গে দাস্য প্রেম, সখাদের সঙ্গে সখ্য প্রেম, মায়ের সঙ্গে বাৎসল্য। কিন্তু স্বামী স্ত্রীর যে রসাস্বাদন কারো দ্বারা হয় না। এটা আপনার স্বামীকে আপনি যেমন ভাবে পেয়েছেন, আপনার স্বামী আপনাকে যে অবস্থায় পেয়েছে, এই অবস্থাটা অন্য কারোর সঙ্গে আর হওয়া উচিত নয়। কি মা বুঝতে পেরেছেন তো? এই ছোট্ট জিনিসটা বুঝলো না, বললো হনুমান কেন উত্তম হলো না। এখানে তো স্তর বিশেষ আলোচনা হচ্ছে, কে কত কাছে পেয়েছে, আপন করে পেয়েছে। একটা গৃহস্থের বাড়িতে স্বামী স্ত্রী তো থাকেই, তাছাড়া সন্তানাদি থাকে, কাজের মানুষ থাকে, বন্ধু বান্ধব থাকে। স্বামী স্ত্রী যখন এক খাটের পরে রাত্রিবেলায় শুয়ে পড়ে, তখন কি কাজের মানুষকে সঙ্গে নেয়? কথা বলবেন কিন্তু। তার যত আপন সখা হোক, তাকে কি নেবে? যত আপন সেবক হোক, সেই জায়গা কি সেই জায়গায় পাবে? কি বলছেন না কেন? পাবে কি? এই যে সূক্ষ্ম জিনিসটা, এটা কি খোলামেলা বলার কথা?
বাসরের কথা আসরে বলা যায়? বলেন তো দেখি। এখনো রাধা কৃষ্ণের যুগল মিলন হয়, নিকুঞ্জ বনে গোপীগণে বাসর সাজিয়ে রেখে দেয়। আপনাদের আছে জানা? সন্ধ্যার পরে আর ওই বনের ভিতরে একটা পশু পাখিও থাকে না। অনেকে চুপি চুপি থাকার চেষ্টা করেছে, কিন্তু কেউ অজ্ঞান হয়ে গেছে, কেউ মারা গেছে। বৃন্দাবনে যাওয়া মানুষ আছে না এখানে? কারা কারা গেছেন বৃন্দাবনে? একটু হাত উঁচু করুন। আমি ঠিক বলছি কি না বেঠিক বলছি? সখীরা এখনো বাসর সজ্জা করিয়া রাখেনি কুঞ্জবনে, প্রতিনিয়ত মিলন হয় রাধা কৃষ্ণের সনে। অদ্যাবধি সেই লীলা করে শ্যামরায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। কেউ থাকে না, একটা বাদর থাকে না, একটা পাখি থাকে না। এবং সখীরা ভোর বেলায় গিয়ে দেখে বাসর সাজানো ছিল, সেই বাসর আগের মতো নাই, হলো এলোমেলো। ওখানে যে কেউ শয়ন করেছে সেটা বোঝা যায়। যেমন যেভাবে এখানে পেতে ছিল, আমি গান গাওয়ার পরে দেখেন সরে গেছে। ওখানে যে কেউ বসে বাদাম খেয়েছে বোঝা যাচ্ছে। বুঝতে পারছেন? এই জন্য দাস্যপ্রেম, সখ্যপ্রেম, বাৎসল্য প্রেম এর উপরে হচ্ছে কান্তা প্রেম। কারণ সেখানে লজ্জা, ঘৃণা, ভয়, এই তিনটেই সেখানে শেষ হয়ে যায়। আমি নিচের কথা বলে উপরের কথা বলছি। গুরু শিষ্য, ভক্ত ভগবান, ঠিক ওই রকম একটা স্তর আছে, যে স্তরে গেলে ওই অবস্থাটা মেলে। কিন্তু আমরা যে বাহ্যিক জগতে রমণ ক্রিয়া করি কামাতুর হয়ে, সেখানে কিন্তু সেই রমণ না। সেখানে অপ্রাকৃত রমণ, নিষ্কাম ভাবের মিলন। এই জন্যে বলছে বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম বিষ্কাম গায়ত্রী যাহার উপাসনা। আমরা বিশেষ একটা ইন্দ্রিয়ের খোরাকির তরে নারী এবং পুরুষ দেহ মিলন হই বাসনা, এবং অবশেষে আমরা উভয়েই রসাস্বাদন করতে গিয়ে সেখানে কিন্তু দুর্বল হয়ে পড়ি। কিন্তু এখানে অপ্রাকৃত রসাস্বাদন, এই রসের খবর জানতে গেলে রসিকের সঙ্গ নিলে তবেই মেলে। বাবা, তাই না হলে হবে? রসের সাধন শুনো সর্বজন, অতিশে নিগুড় রস। যখন সাধন করিবে তখন এড়ায় টানিবে শ্বাস। তবেই যে মনোবায়ু সে আপনি হইবে বশ। চণ্ডীদাস ভনে এতিন ভুবনে ঘষিবে তোমার যশ। একটা ফুল ফোটে, সুগন্ধ ছোটে, ভ্রমর আকুল হয়ে সেদিকে ছুটে যায়। মানুষ সেই গন্ধে মকরন্দে আনন্দিত হয়। কিন্তু ফুলের পাপড়ি ছিঁড়িয়ে বুড়িয়ে যদি শর্ট খায় তাহলে হবে? ফুলটাকে ঠিক রাখতে হয়, তবেই তো গন্ধ পায়। রাধে রাধে, এই ভজন করতে গেলে রাধার মতো প্রেমিকা না হলে হবে না। তাই রাধা রানীর কৃপা চাই।
কি ওইসব বাতাসা চাটার গল্প দিয়ে রাধা কৃষ্ণ প্রেম বোঝা যায় না, বুঝলে? লক্ষ্মীবাই প্রসাদের মধ্যে ঝলক দর্শন হয়েছিল। যেমন মেঘের বুকে বিদ্যুৎ থাকে, যখন বিদ্যুৎ চমকায় তখন মানুষ ক্ষণিক দেখতে পায়, আবার মেঘের বিদ্যুৎ মেঘে লুকায় গো, এটাকে ঝলক দর্শন বলে। এতে হয় না পূর্ণ প্রাপ্তি, শোনেন জ্ঞানী দলে। এটা পূর্ণ প্রাপ্তি নয়, এটা ঝলক দর্শন। কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আশয়, কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়। এখানে আলোচনাটা তাই, অনেকেই ভগবানকে পেয়েছে কিন্তু পরিপূর্ণভাবে একাত্মা হয়ে, দুই দেহ একাত্মা। এটা একমাত্র কান্তা প্রেম এবং মাধুর্য প্রেমে হয়। সামর্থ্যারতি রাইশ্রীমতী। আপনারা প্রসাদ পান, আস্তে আস্তে চলে যান। তাছাড়া আর অন্য কোনো পর্যায়ে ওটা হয় না। যদি কেউ করতে যায় ওটা ঠিক নয়, বুঝেছ মা? এই জগতের আলোচনা হচ্ছে রায় রামানন্দের আলোচনা, এবং সেই প্রেমের কাছে শ্রীকৃষ্ণ হেরে গেছে। রাধারানী কৃষ্ণকে বাঁচিয়েছে, মদন মোহন করেছে। শ্রীমান মহাপ্রভু যখন বৃন্দাবনে গেল, তার হাতের পরে দুটো পাখি পড়েছিল, একটার নাম সুখ আর একটা পাখির নাম সারি। দুইজনে ঝগড়া করে কিচির মিচির করে। সুখ বলে কৃষ্ণ শ্রেষ্ঠ, সারি বলে রাই। এই নিয়ে দুটো পাখি বেঁধেছে লড়াই। শাস্ত্রাকার এখানে সংস্কৃতে বলেছে, সুখ কি বলছে? সৌন্দর্য ললনা আদি ধৈর্য দলনং লীলারময় স্তম্ভিনী বীর্যং কন্দুকিতা দ্রিবর্য মমলা পারে পরার্ধঙ্গুনা শিলং সর্বানুরঞ্জন যস্মায় তস্মাতে প্রভু বিশ্বং বিশ্বজনীন কীর্তির বর্তাৎ কৃষ্ণ জগন মনমোহন। সুখ কৃষ্ণকে বল। সারি বলছে যে কৃষ্ণ এত শক্তিমান, গিরি গোবর্ধন ধারণ করল ভগবান, একটা খেলার লাঠি মেরে প্রায়, যে কৃষ্ণ সকলের মন করে হরণ, সেই কৃষ্ণের মন হরণ করে আমার রাধিকা রতন। তাই সারি যেটা বলেছে ওটাকে সংস্কৃত করা হয়েছে। কি? শ্রীরাধিকায় প্রিয়তা স্বরূপতা সুশীলতা নর্তন গান চাতুরী গুণালী সম্পদ কবিতা চরা যাতে কৃষ্ণ জগন্মন মোহন চিত্ত মোহিনী। ওই কথা শুনি সুখ ডেকে বলে তাই আমার কৃষ্ণের উঠে আর কেহ নাই। কিরকম? বংশীধারী জগন্নারী চিত্তহারী চসারীকে বিহারী গোপী নারীর ভিজিয়ান মদন মোহন। আমার কৃষ্ণ বংশীধারী, এই বাঁশি আর জগতে কারো হাতে নেই। এই বাঁশির সাতটা ছিদ্রে, সাতটা রন্ধ্রে সপ্ত সুর। সেই সপ্ত সুরের দ্বারাই কি কি হয় জানো? প্রথম রন্ধ্রের তানে মুনি ধ্যান ছাড়ে, দ্বিতীয় রন্ধ্রের টানে ধেনু বৎস ফেরে, তৃতীয় রন্ধ্রের টানে গো ভুলে পশুপতি, চতুর্থ রন্ধ্রের টানে
সতী ছাড়ে পতি পঞ্চম রন্ধের কানে। রাখাল সবধায় ষষ্ঠ রন্ধের কানে যমুনায় যায়। সপ্তম রন্ধের কেন কহিতে না পারি, যাহাকে ভুলিয়া আছে স্বয়ং রাই কিশোরী। জানো আমার কৃষ্ণ যখন বাঁশি বাজায় কি সুমধুর সুর। আহা মুরলীর অতি সুমধুর তান, দরবহিদার নবমঞ্জরি পল্লবী, যমুনা বহত উজাড় ধ্বনি শুনে ধরণী ধরণীধর পুলকিত, শিলাগল বহত নীর নীর তেজি মিন উখাড়িয়া পড়ত, পুন নাহি হত থির। হ্যাঁ ছালাগিলে বৎস সব ঊর্ধ্ব পানে দুগ্ধ পানে ধাওত, বৎস সব দুগ্ধ পানে ঊর্ধ্ব পানে ধাওত, কানন তেজি মৃগ ধাই। গোবিন্দ দাস ভনে কি আনন্দ মনে, মুরলীর বলিহারি যাই। বাঁশির সুরে গোপীরে করে আকর্ষণ, রাসলীলা করল কৃষ্ণ মদন মোহন। যত গোপী তত সখী গো, তত কৃষ্ণ গো, ওই বৃন্দাবনে হলো একবার প্রেমানন্দে এই মহাবিশ্ব মদন মোহন আর কেউ হতে পারে নাই, একমাত্র মদন মোহন শ্রীনন্দের কানাই। এই কথা শোনার পরে ডেকে বলে সারি, ভুল কথা তো শ্রেষ্ঠারাই কিশোর। কিরকম তোর কৃষ্ণ মদন মোহন কতক্ষণ? রাধার সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন, অন্যথা স্বয়ং মদনে মোহিত। তোর কৃষ্ণ রাধার সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন, অন্যথা বিশ্বমোহী অপি স্বয়ং মদনে মোহিত। তাহলে তোমার কৃষ্ণ কখন মদন মোহন? রাধার সঙ্গে যতক্ষণ। এই রাধা রানী কৃষ্ণকে মদন মোহন করেছে, আর তাই না হলে তো কৃষ্ণ মদন মোহন না। এটা বাংলা করেছে নরোত্তম দাস ঠাকুর। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারী। সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, সারি বলে আমার রাধা বাঞ্ছা কল্পত। সুখ বলে আমার কৃষ্ণ কদম তলায় থানা, সারি বলে আমার রাধা করে আনাগোনা। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে ফেলে, সারি বলে আমার রাধার চরণ পাবে বলে। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ। এই বলে সুখ সারি দ্বন্দ্ব মিটে গেল, রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে রাধা রানীর মতো প্রেমিকা মাধুর্যময়ী, মাধুর্যমণ্ডী তো প্রেমিকা ছিল বলে কৃষ্ণ মদন মোহন। এই জন্যে আপনি যে রসিক হবেন, রসিকাটা হবে তো কে? বেশিরভাগই তো কামুকা। কামুক কাম ক্ষুধা নিবারিতে জীব মিলন হয় একে অপরের সাথে। এই জন্যে তুমি যেখানে আলোচনা করেছো বাবা,
ওই পর্যন্ত ঠিক, কিন্তু হনুমানকে বৃন্দাবনে কৃষ্ণের সনে এক বাসরে দিয়ে না। বজরংবালীকে আমি প্রণাম জানাই। দাস্য প্রেমের পরম কষ্ট পরাকাষ্ঠা বীর হনুমান। কিন্তু তাই বলে রাধার সঙ্গে এটা বলা ঠিক, বুঝাতে পারছি একটু নাকি? কথা বলবেন, বুঝতেছেন তো? কে যেন লেখছে বৈষ্ণবরা মাথায় টিকি রাখে কেন? এই যে আমাদের জায়গাটা না, এটা হচ্ছে ব্রহ্মতাল। আস্তে এই জায়গাটা টিকিতে 2.5 পেজ দিয়ে বাঁধে। এই শিখি বাঁধার একটা মন্ত্র আছে, তবে এটাও বাহ্যিক জগৎ। মনেও থাকবে না, এমন প্রেম ভক্তি যখন জাগবে না, ওই শিখি আছে না চুল আছে না দাড়ি আছে, ওই বোধ থাকবে না যখন, তখন হবে প্রেমিক। যতদিন তিলক কাটাকাটি থাকবে, শিখি বান্দাবান্দি থাকবে, গুনে গুনে নাম জপা থাকবে, ততদিন সে কিন্তু প্রেম জগতে পৌঁছাতে পারে না। যখন আকুলতা ব্যাকুলতা জেগে যাবে, এই বহির্বেশের দিকে তার আর খেয়াল থাকে না। এটা হচ্ছে একটা বৈষ্ণবীয় বেশের মধ্যে পড়ে। মালা, তিলক, শিখি, বহির্বেশ। কিন্তু আপনার শুদ্ধ করতে হবে মন। মনের মধ্যে কি চুল গজায় নাকি? মনের কি দাড়ি গজায় নাকি? মন তো কোনো মেডিকেল সায়েন্সে অপারেশন করে কেটে বের করতে পারে না, পারে? কিন্তু মন আমার আছে। ওই মন যখন দুষ্ট হয়, তখন কুপথে ধায়। সাধু সঙ্গ করে যখন মন বিশুদ্ধ হয়, তখন কৃষ্ণ নামে হরি নামে মেতে যায়, গড়াগড়ি দেয়। বাবা বুঝেছেন? কেউ যদি মনে মনে ভাবেন ওনার শিখি আছে, ওনার তিলক আছে, ওনার গেরুয়া আছে, উনি মহাবৈষ্ণব, ভুল হয়ে যাবে। ওটা বৈষ্ণবের বহির্বেশ। কিন্তু আপনাকে মানসিকভাবে শুদ্ধ হতে হবে। 3 বার গঙ্গা স্নান করলেও কিছু হবে না যদি আপনার মন পবিত্র না। এত গঙ্গা স্নানে যায়, পাপ যায় না কেন? একদিন পার্বতী শিবকে জিজ্ঞেস করছে, একদিন পার্বতী শিবকে জিজ্ঞেস করছে, আচ্ছা ভোলানাথ, কি এই যে ভগীরথ মর্তে গঙ্গা এনেছিল, কেন? পাপী তাপীকে উদ্ধার করবার জন্য। কিন্তু যোগে যোগে লক্ষ লক্ষ মানুষ গঙ্গা স্নান করে, কিন্তু পাপ যায় না কেন? বাহ! শিব বলছে, পার্বতী দেখবে না শুনবে? আমি দেখব। বলে, তুমি তাহলে একটা অনাথিনী বেশ ধরো। একদম দরিদ্রা অনাথিনী, এলো থেলো কেশ, আর আমি একটা মরা দেহের বেশ ধরবো, কাপড় দিয়ে ঢেকে রাখবো। ওই গঙ্গার কূলে গিয়ে বসে যে মানুষগুলো গঙ্গা স্নানে আসে, ওদের বলবে, শোনো, আমার কেউ নেই গো, আমার কেউ নেই, আমি বড় অনাথিনী।
তোমরা এসো না, আমাকে একটু সাহায্য করো, আমার স্বামীকে ধরে নিয়ে চলো একটু সৎকারটা করে আসে। তবে সাবধান, কারো গায়ে যদি এতটুকু পাপ থাকে তাহলে আমার স্বামীকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে সে চলে যাবে মৃত্যু লোকে। মৃত্যু লোকে সে মারা যাবে, কিন্তু নিষ্পাপ হতে হবে। সবাই গঙ্গা স্নান করে উঠছে, ভয় পাচ্ছে যদি আমি মরে যাই। এইভাবে হাজার হাজার মানুষ গঙ্গা স্নান করে মরার ভয়ে চাষ করে না, ঘরে যাচ্ছে ভিড়ে। লাখ লাখ মানুষ স্নান করে চলে গেল। সন্ধ্যা সমাগতা, মানে সন্ধ্যা এসে গেল। এমন সময় একজন এলো গো, গঙ্গা স্নান করিতে এলো। বলছে কেউ নাই, আমার কেউ নাই, নাইকো মাতা নাইকো পিতা, নাই সহোদর ভাই। আমার স্বামীর সৎকার করতে পবিত্র মানুষ চাই। ওগো, সন্ধ্যায় ঘনিয়ে এলো গো, এই মরা নিয়ে আমি কোথায় যাই? একটু সাহায্য করো না তুমি। ও গো দাদা ভাই, কি হয়েছে? দেখো সেই সকাল থেকে বসে আছি আমার মৃত স্বামীকে নিয়ে। আমার স্বামীকে যে সৎকার করব আমি একা পারি না বলে কতজনকে কহিলাম, কেউ এলো না। তুমি যাবে আমার সঙ্গে আমার স্বামীকে ধরে নিয়ে, তবে সাবধান করিবা না। যদি তোমার অঙ্গে এতটুকু পাপ থাকে তাহলে স্পর্শ করলে আমার স্বামীকে তুমি কিন্তু বাঁচবে না, মারা যাবে। বলে মা, আমি তাহলে গঙ্গা স্নানটা করে আসি। গঙ্গা স্নান করলে আমার এ দেহে আর পাপ থাকবে না, মন থেকে সব পাপ ধুয়ে মুছে যাবে। এখন আমি ধরবো না, কারণ আমার এখন পাপ আছে, ধরলে আমি মারা যাব। ওই ব্যক্তি গঙ্গা স্নান করিয়া উঠিল। এইবার ডেকে বলে চলো শ্মশান ঘাটে চলো। চলো মা, আমার আর পাপ নেই। মা গঙ্গার স্পর্শে আমার পাপ তাপ দূরে গেছে। হরি হরি বল। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌল বিহারী বিমলে মম মতিরাস্তান তব পদ কমলে। তখন শিব উঠেছে, আর কেউ নেই। উঠে নিজের রূপ ধরেছে, বলে পার্বতী তোমার রূপ ধরো। দেখলে তো লক্ষ লক্ষ মানুষ স্নান করে, কিন্তু তাদের বিশ্বাস নাই যে গঙ্গা স্নান করলে আমার পাপ তাপ দূরে যায়। ওই স্নান করে, তাহলে লক্ষের মধ্যে একজনকে পেয়েছো যে গঙ্গা স্নান করেছি বলে পাপ দূরে গেল। এই দেখো ওর মনে আজ কি আনন্দ বাড়িল। এই বিশ্বাসটা নাই বলে ওদের পাপ তাপ দূরে যায় না। আগে বিশ্বাস করি। আমরা মূর্তি পূজা করি, কৃষ্ণ রাধা নিতাই গৌর কালী দুর্গা শিব মাটি দিয়ে করি। যারা বিশ্বাস করে না ওগুলোকে ভেঙে ফেলে, মন্দির ভেঙে ফেলে। ঠিক বলছি না বেঠিক বলছি? ঠিক বলছি তো নাকি? বাংলাদেশে খবর পাওয়া যায়
অমুক জায়গায় মন্দির ভেঙে ফেলেছে, মূর্তি ভেঙে ফেলেছে, প্রতিনিয়ত। ওরা অবিশ্বাসী। আর যারা আমরা বিশ্বাস করি, ওখানে দুই চোখের বাড়ি ঢেলে দিয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদি আমরা। সেই কান্না পরমেশ্বরের কাছে পৌঁছে যায়। লক্ষ পরমেশ্বর, উপলক্ষ মূর্তি। বুঝতে পারছেন কি বলছি? এই জন্য মন হচ্ছে শুদ্ধ করতে হবে, আর শুদ্ধ করতে গেলে বিশ্বাস করতে হবে। অবিশ্বাসীর সাধন ভজন হবে না। তখন সাধন ভজন করতে আগে বিশ্বাস প্রয়োজন। আসবে। তাহলে আমরা মোটামুটি কান্তা প্রেমটা মোটামুটি আমরা বুঝলাম। বলে সংসার খারাপ, সংসার খারাপ হলে তোমার মা বাবা সবাই খারাপ। তোমার মা বাবার মিলনে তোমার জন্ম হলো, কি করে প্রেমানন্দ সংসারকে খারাপ বলো? কি করে বলো? বলো। বলতে পারতে যে কিভাবে সংসার করলে ঈশ্বরের করুণা লাভ হয় জগৎ। শোনো, তাও সাধন ভজনের কয়েকটা পথ আছে। স্মরণ, মনন, নিধিধ্যাসন। প্রথম তাকে সবসময় স্মরণ করো। কাকে? যার সমস্ত কিছু ভোগ করছো এই ত্রিলোকে, ভূলোকে। তুমি যে চাল দিয়ে ভাত রান্না করো, মূলে হচ্ছে ধান, ওটা তোমার সৃষ্টি না সৃষ্টি করেছে বিশ্বপিতা সর্বশক্তিমান? কে সৃষ্টি করে? তুমি জন্মের আগে কবে সৃষ্টি করেছে তোমার খাদ্য? তাহলে এই বিশ্ব ভরে তার সৃষ্টি। জল, আগুন, বাতাস, মাটি, তুমি কিছু সৃষ্টি করো না। মাতৃগর্ভে তোমাকে অত সুন্দর করে কে সৃষ্টি করেছে? সে, তাকে স্মরণ করো। যখন চালটা ধুতে যাবে, হে প্রভু, আমার খাদ্যবস্তু তুমি সৃষ্টি করে দিয়েছো প্রভু। এই জলও তোমার সৃষ্টি, আগুনও তোমার সৃষ্টি, আমার মধ্যেও তুমি আছো। যাদের জন্য সেবার অন্ন ব্যঞ্জন তৈরি করছি, তাদের মধ্যেও তুমি আছো। হে প্রভু, আমাকে এমন ভাবে রান্না করাও যাতে তোমার সেবা হয়, তোমার ভক্তের সেবা হয়। যখন স্বামী স্ত্রী মিলন হবে, স্বামী স্ত্রী দুজনেই ঈশ্বরের কাছে প্রার্থনা করে কম করে 3 মাস আগে ব্রহ্মচর্য পালন করবে, তাহলে সন্তান শক্তিশালী হবে। কম করে। যদি ভক্ত সন্তান আনতে চায়, যখন মিলন হবে, হে প্রভু, তুমি তো নারী পুরুষ সৃষ্টি করেছো, কেন? তুমি সৃষ্টিকে ভালোবাসো। আমরা সেই সৃষ্টি লীলায় ব্রতী হচ্ছি। হে প্রভু, তুমি এমন একটা আত্মাকে পাঠিয়ে দাও যে আত্মার দ্বারাই জগতের কল্যাণ হয়, কৃষ্ণ নাম বিতরণ করতে পারে, হরিনাম করতে পারে। এমন সন্তান তুমি দিও না যে সন্তানের দ্বারাই মানুষের ক্ষতি হয়। আমরা কয়জন বলি একটু মনে মনে ভাবেন তো, একটু ভাবেন। আমরা কামনায় বিজড়িত হয়ে, কামনায় জর্জরিত হয়ে, কাম ক্ষুধা নিবারণের তরে স্বামী স্ত্রী মিলন হই বাসরে
এই জন্যে কামুক সন্তান হয়, কামস সন্তান। প্রেমস সন্তান কটা আছে? আমাকে জিজ্ঞেস করেনি, তাও আমি বলছি, আপনার সন্ন্যাসী হয়ে যেতে হবে না, সংসারে বসেই আপনি সব পাবেন। স্বয়ং ঈশ্বর আপনার সঙ্গে দেখা করতে আসবে, এমন বেশে আসবে, গৃহ আপনার আনন্দময় হয়ে উঠবে। আরে কারণ ঈশ্বর যে পবিত্র স্থান ভালোবাসেন। আমার বাড়িতে আপনি গেলেন, আপনাকে একটা বসার জায়গা দিলাম, নোংরা, আপনি বসবেন? পবিত্রভাবে বসতে দেয় গুরু গোসাইরা যখন আসে। তাহলে আপনি যে বসাবেন আপনার হৃদয় মন্দিরে, সেটা পবিত্র রাখবেন না? কেন মিথ্যা কথা বলবেন? কেন ব্যভিচার করবেন? সত্যটাকে ধরে রাখবেন এবং গুরু ধরে পিতৃধন রক্ষার কৌশল জেনে নিতে হবে। ব্যভিচার করলে হবে না। যে কদিন জগতে থাকবেন দেখবেন আনন্দে থাকবেন, ঈশ্বরীয় আনন্দ আপনার মধ্যে দিয়ে প্রকাশ পাবে। আপনি যেখানে যাবেন সেখানে আনন্দময় হয়ে উঠবে। হরি হরি বল, হরি বল। এই স্মরণ করতে করতে, হরিনাম করতে করতে আপনার মনের মধ্যে এমনভাবে জড়িয়ে যাবে, মৃত্যুকালে আর অন্য চিন্তা আসবে না। ওই হরিনামই মনের মধ্যে জড়িয়ে যাবে তো। আর ওই হরিনাম করতে করতে যখন আত্মা বেরোবে, তখন শ্রীহরির পদপ্রান্ত লাভ হবে। কি আনন্দ! সেই জ্যোতির্ময় রূপ আপনি দেখতে পারবেন। তখন আমি এসেছি গো, তুই সারা জীবন আমার ধ্যান করেছিস, করেছিস আমার স্মরণ, আমার সৃষ্টিকে সম্মান করেছিস সর্বক্ষণ। তুই স্বীকার করেছিস যে আমার সবকিছু তুই ব্যবহার করেছিস এবং আমাকে না দিয়ে তুই কিছুই সেবা করিসনি। সেবায় বসে তাকে স্মরণ করতে হয়, প্রভু তুমি নিও, তোমারই তো সব। এই যে আত্মনিবেদন, অদৃশ্যভাবে সে সব জানবে। সেই সংসার করো তোমরা, দেখবে আনন্দের সংসার। এবং স্বামী স্ত্রীর মধ্যে যেন কোনো অবিশ্বাস জন্ম না নেয়, সন্দেহ জন্ম না নেয়, এমন কাজ স্বামীও করবে না, স্ত্রীও করবে না। এবং স্বামী ভুলেও যেন স্ত্রীর গায়ে হাত না দেয় কখনো। খুব কষ্ট পায়, মায়েরা খুব কষ্ট পায়। আমাকে ভালোবাসে, আমাকে আবার মারলো। সবচাইতে কথার মার বড় মার। গায়ে যখন হাত দেবে না, যে ব্যথাটা পাবে ওই ব্যথা কোনোদিন ভুলবে না। তুমি আমাকে ভালোবাসলে তুমি আমাকে পেটাতে পারো কি? কথা কাটাকাটি হতে পারো। তুমি মেরে দেবে আমাকে, লাঠি দিয়ে পিটাবে? কিসের প্রেম, কিসের ভালোবাসা? আর সেই সংসারে ভালো সন্তান কখনো জন্ম নেবে না। এই কান্তা প্রেম কত মূল্যবান! একদম রাধা কৃষ্ণ প্রেম থেকে, গুরু শিষ্য থেকে এই সংসারের মধ্যে এসে যদি সেই মাধুর্য ভাবে সংসার করা যায়, মহামানবেরা সেই সংসারে জন্মগ্রহণ করে। কখনো স্ত্রীর গায়ে প্রহার করতে নেই। আর আমরা কত কুভাষায় গালাগালি করি। চুলের মুঠি ধরে কেউ, কেউ কিল মারে, সি 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 সি। আবার হরিবাসরেও যায়, গোড়ার ডিম হবে না, হরিবাসর করি। আমার আলোচনায় যদি একটা মানুষের মন শুদ্ধ হয়, তাহলে ঈশ্বর জানবে। অসীম কবি গান গিয়েছিল, তাই একটা মানুষ
সুপথে এসেছি, আমার গান গাওয়া সার্থক হবে। জানতো আমার বাড়িতে গিয়ে জিজ্ঞেস করেন তো আমার স্ত্রীর কাছে, আমি কোনোদিন একটা টোকা দিয়েছি নাকি, অভিমান করেছি? তোমার এই কথাটা আমার ভালো লাগলো না, এই ব্যবহারটা। আবার আলোচনার মধ্যে দিয়ে মীমাংসা করেছি। ভুল ভ্রান্তি হতেই পারে, আমারও হতে পারে, তারও হতে পারে। ভুল নাই শয়তানের, শয়তানরা কখনো ভুল স্বীকার করে না। শয়তানরা অন্যায় করবে, ভুল করবে, তারপরেও কায়দা করে সেখান থেকে অস্বীকার করে মুক্তি পাবার চেষ্টা করে। এই জন্যই শয়তানদের উপরে সিবিআই তদন্ত দেয়। বুঝতে পারছেন কি বলছি? কারণ সে তো চেষ্টা করছে, সে শয়তানি করেছে, অসভ্যতামি করেছে, দুর্নীতি করেছে, কিন্তু সে এমন ভাবে টাকা পয়সা খরচা করছে যাতে সে একদম পরিষ্কার। এই জন্যে তদন্ত তখন সিবিআই এর হাতে চলে যায়, যে ভালো করে তদন্ত দেখা হোক যে প্রকৃত শয়তানি অসভ্যতামি করেছে কিনা, দুর্নীতি। বোঝা গেল কি? সূক্ষ্মভাবে তদন্ত হয়। আর আমরা যত শয়তানি করি না কেন, ঈশ্বরের কোনো সাক্ষী লাগে না, তিনি সব দেখছেন গো। এবার মহাপ্রভু কেন সন্ন্যাস নিলেন? তিনি সন্ন্যাস নিতে আসেননি গো, তিনি সংসার করতেই এসেছিলেন। তাই না হলে প্রথম বিবাহের পরে প্রথম স্ত্রী যখন গিয়েছিল মরে, আর একটা বিবাহ করে কে বিষ্ণুপ্রিয়াকে আনতেন ঘরে? কখনোই না, তিনি চলে যেতেন। কিন্তু বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করলেন। বিয়ে করে এমন সিচুয়েশন হলো, তৎকালীন সময়ে দেখলেন আমি যদি এখন এই ঘরে থাকি তাহলে এই হিন্দু সমাজ, এই সনাতন সমাজ বাঁচবে না। মহাপ্রভু না এলে দলে দলে হিন্দুরা মুসলিম হয়ে যাচ্ছিল। এই বাংলায় একটাও মুসলমান ছিল না 700 বছর আগে, একটাও না। যত বাঙালি মুসলমান সব হিন্দু, একজনও না। ওদের কাছে জিজ্ঞেস করবেন, ওরাও বলবে আমার 5 পুরুষ আগে 10 পুরুষ আগে আমরা হিন্দুই ছিলাম। এই জন্য আকরাম আলী মন্ডল, হায়দার আলী শিকদার, হান্নান আলী বিশ্বাস আছে না কি, এখন নাম পাল্টে দিচ্ছে, কিন্তু ওর আদি দলিল গুলো দেখেন। আদি দলিল দেখলেই বুঝতে পারবেন যে তার পূর্বপুরুষ হিন্দু। আসতে এর মূল হচ্ছে কি? ব্রাহ্মণদের অত্যাচার, ছোট জাতি বলে অত্যাচার করেছে। আর ওরা দুহাত বাড়িয়ে দিয়েছে, আমাদের কাছে আসো, আমরা সবাইকে নিয়ে খাই, সবাইকে নিয়ে এক কাতারে নামাজ করি, বিয়ে সবাই সবার সঙ্গে কোলাকুলি করি, ছোট বড় আমাদের নয়, আসো। অবহেলা সহ্য করতে না পেরে বেদ পাঠ করলে জিভ কেটে যাও, বেদ শুনলে কানে সীসা ঢেলে দাও। নিম্ন জাতির মানুষ তারা স্কুলে যেতে পারবে না, লেখাপড়া করতে পারবে না। কোন উচ্চ বর্ণের বাড়ির সামনে দিয়ে জুতো পায়ে দিয়ে হাঁটতে পারবে না, শীতকালে মাফলার বাঁধতে পারবে না। ছোট জাত, এত অত্যাচার মহাপ্রভু বাঁচিয়েছে। মহাপ্রভু বললেন ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র বৈশ্য শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই বৈষ্ণব হয়। একবার সবাই এসো, প্রেমানন্দে হরিনাম করবো একসঙ্গে।
হাড়ি মুচি ডোম চণ্ডালে মিলাইয়া এক দলে মহাপ্রভু বেরিয়ে গেলেন। সনাতন ধর্ম বাঁচাতে হবে। এই জন্যে তখন মায়াবাদী সন্ন্যাসীরা ছিল মারাত্মক। তারা যুবকদের ধরে ধরে সন্ন্যাস ধর্ম দেয়, মা বাবার নামটাও ভুলাইয়ে লয়। কোথায় জন্ম কোথায় বাড়ি গো এসব কেউ আর বলে না। মহাপ্রভু দেখলেন সনাতনে এসব চলে না। ওরা আবার সন্ন্যাসী না হলে তার সাথে কথাই বলে। এই জন্য সন্ন্যাসীর পোশাক পরে কাশী ধামে গেল। সেই মায়াবাদী সন্ন্যাসীদের প্রেম ভক্তি দিল, সনাতন ধর্ম বাঁচাইল গো আমার সন্ন্যাস ধর্ম নিয়া। আর ঘরে বসে কাঁদে আমার বধূ বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়ার মতো একজন নারী যদি মহাপ্রভু জীবনে না পেতেন তাহলে মহাপ্রভু জীবের জন্য এই কাজ করতে পারতেন না। তিনি এগিয়ে দিয়েছেন, যাও যাও। মা বলেছে, জানি মাই, আমি কাঁদবো ঘরে বসে, তুই কাঁদবি দেশ বিদেশে। দুই কান্না মিলে মিশে যখন প্লাবন আসিবে, সেই প্রেমের প্লাবনে সবাই ভেসে প্রেমানন্দে হরি হরি হরি। নিজের জন্য সন্ন্যাস নিয়েছে নাকি? সনাতনের ভক্তিবাদকে বাঁচাবার জন্য সন্ন্যাসী সে হলো। দাদা নিতাইকে বিয়ে দিয়ে ঘরে রেখে গেল। তুমি সংসার ধর্ম শিক্ষা দাও গো, সৃষ্টি রক্ষা করো বলে গেলেন আমার ওই গৌর সুন্দর। তাই নিত্যানন্দ মহাপ্রভু সংসার করিল। জাহ্নবী বসুধা দুটো বিয়ে করেছিল। এরও কারণ আছে বাবা, কারণ ছাড়া নয়। সংসারে বসে নিতাই পূর্ণ কুম্ভ হয়। তোমরাও নিতাইয়ের মতো সংসারেতে রবে, প্রেমানন্দে সবাই মিলে হরি নাম গাবে। ব্যবসা করো, বাণিজ্য করো গো, তোমরা করো চাকরি বাকরি, মনটা বিশুদ্ধ রেখে বলবে হরি হরি। স্বামী স্ত্রীর মধ্যে যেন ভালোবাসা রয়, প্রেম প্রীতির বাঁধন সংসারেতে হয়। সেই প্রেম প্রীতির মধ্যে সুসন্তান জন্ম দেবে, যাদের দ্বারাই এই জগতের কল্যাণ সাধন হবে। আর কুসন্তান জন্ম নিলে দেশের ঘটে অকল্যাণ। লাদেন জন্ম নিয়েছিল, দিলাম তার প্রমাণ। কি ঘটনা ঘটাইয়ে গেল অল্পেট সেন্টারে। ওর মতো একটা যদি জন্ম একবার ধরে, বিশ্বটাকে অগ্নিগর্ভ করিয়া ফেলায়। আর বিবেকানন্দ নেতাজির মতো একটা সন্তান যদি হয়। স্বামীজি জন্মেছিল বলে চিকাগোতে গেল, সনাতন হিন্দু ধর্ম রক্ষা করেছিল। এই জন্য এই সনাতন ধর্ম রক্ষার তরে অবতার আসেন তারা সংসারে বারে বারে। সংসারে থাকিয়া করো হরিনাম কীর্তন। তাই রায় রামানন্দের কাছে গেলেন শিষ্যশির নন্দন। সন্ন্যাসীর কাছে প্রভু তো যায় নাই, একজন সংসারীর কাছে গেল চৈতন্য গোসাই। কত সন্ন্যাসী ছিল তখন, সেখানে কি গেল? রায় রামানন্দ একজন গৃহস্থ হলো, 16 জন যুবতী তার সঙ্গে রয়। নিজের হাতে তেল মাখে যুবতীদের গায়ে, তাদের নিয়ে কীর্তন গেয়ে রায় রামানন্দ বেড়ায়। অপ্রাকৃত রস আস্বাদন করে ওই রায়। তার কাছে গেল মহাপ্রভু তত্ত্ব জানবার তরে। যায় নাই মহাপ্রভু কোনো সন্ন্যাসীর ধারে। এই জন্য রায় রামানন্দের কাছে প্রভু গেল। সেখানে গিয়ে এই রসের আলোচনা হলো। তোমরাও সেই রসিক হবে রামানন্দ রায়। নিত্যানন্দের মতো ভজন করিবে সদায়।
এই কথা বলে গেলাম সভ্য সবার ঠাই, আর তারে বেশি বলে বাবা প্রয়োজন নাই। বুঝলাম না আজকে কেন কম হলো শ্রোতা, এখানে আসলেই তো দেখি শুধু কালো কালো মাথা। প্রসার কেমন হয় নাই বুঝি, আমি গাইব গান, তাই না হলে এত কম শ্রোতা হবে কেন? তাছাড়া হয়তো কোনো অন্য দিকে ছিল, সে কথায় আর বলবো না। আমি সভ্য সবার তলে যেখানে আমিও ছিলাম, বলি সবার পাশাপাশি ওই কর্ম ছেড়ে আবার গান গাইতে আসি। যাক, খুব আনন্দ পেয়ে গেলাম আপনাদের ঠাই। অরবিন্দ বাবুর জন্য প্রার্থনা জানাই। অরবিন্দ বাবুর শরীরটা মোটেই ভালো নয়, ভুগিতেছেন উনি ঘাড় ব্যথায়। ঠাকুরের কাছে আমি করি নিবেদন, সুস্থ হয়ে উঠুক ওনার জীবন। আমার খুব অন্তরের মানুষ অরবিন্দ মহাশয়, আর ওই মৃণাল বাবু তো মাঝে মাঝে যায়। যেখানেই গানের কথা শুনিবারে পারে, দৌড়াইয়ে যায় তখন গান শুনিবার ধরে। অরবিন্দ বাবু অনেক দিন থেকে ভালোবাসে, গানের কথা শুনিয়ে পরে সেই আসরে আসে। ওনাকে দেখলাম একটু শরীর খারাপ রয়, তাই নিবেদন করে গেলাম তারি রাঙা পায়। উনি তাড়াতাড়ি ভালো হবেন বলি সবার বরাবরই একটু উলুধ্বনি দেন তো দেখি, বলুন হরি হরি বল, হরি বল, হরি বল। তার শারীরিক সুস্থতার জন্য ভক্তবৃন্দ যারা জোরে জোরে উলুধ্বনি হরি ধ্বনি করুন তারা। প্রেমানন্দে হরি হরি বলুন ভক্তগণ, গৃহখানা হয়েছে যেন মধুর বৃন্দাবন। এইবার তাকে নিয়ে মনে আসে ভাবো, দুজনে মিলে সভা তলে মিলন গীতি গাবো।